জোরের সঙ্গে বলছে যে আমি বাংলা গান শুনবো না। এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছো, বাংলায় রোজগার করছো, বাংলা গান শুনবে না বলছো? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। এই ভণ্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। এই কথা আমার নয়। ইমনের শোতে ফের বাংলা গান না গাওয়ার আবদারে রেগে লাল গায়িকা। বললেন বাংলা গান শুনবো না, এটা অন্য কোনো জায়গায় বললে চুলের মুঠি ধরে বার করে দিত। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। দিন কয়েক আগে একটি কনসার্টে ইমন চক্রবর্তীকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেছিলেন এক শ্রোতা। আর সেই কথা কানে আসতেই কড়া ভাষায় সেটার জবাব দিতে দেখা যায় গায়িকাকে। আর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রাজারহাটের একটি কনসার্টে। সেখানেও গায়িকাকে অনুরোধ করা হয় বাংলা গান গাইতে, কিন্তু তিনি সাফ বাংলা ভাষায় জানিয়ে দেন যে বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে। কি ঘটেছিল আমরা দেখবো একবার ভিডিওটি। জোরের সঙ্গে হাত দেখে ওভাবে বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না ক্যাম্পাসের বাইরে বের করবো। একদম করবো না। এই সেটটার নাম বাংলা। সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে সাহস এত বড় বলছো বাংলা গান শুনতে? যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখিও এসব করো না, এই ভণ্ডামিগুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? সাহসের সঙ্গে জোরের সঙ্গে গায়িকা বলেন জোরের সঙ্গে বলছো যে আমি বাংলা গান শুনবো না, এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছো, বাংলায় রোজগার করছো, বাংলা গান শুনবে না বলছো? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরাজি গান শোনো বাড়িতে, কিন্তু তোমার সাহস কি করে হলো আমায় বলো বাংলা গান না গাইতে? কে সাহস দিল? এই ভণ্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, বাংলায় রোজগার করছো, আর এদিকে বলছো বাংলা গান শুনবে না। আমরা আরও একবার দেখবো ভিডিওটি। ক্যাম্পাসের বাইরে বের করবো। একদম করবো না। এই সেটটার নাম বাংলা। সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে সাহস এত বড় বলছো বাংলা গান শুনতে? যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখিও এসব করো না, এই ভণ্ডামিগুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? সাহসের সঙ্গে আর এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। ক্যাম্পাসের বাইরে বের করবো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ভাষা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। আমরা অতীতেও দেখেছি যে কোথাও গিয়ে হিন্দি ভাষী এবং বাংলা ভাষীদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে, এবং শহর কলকাতায় ঘুরলে কিন্তু দেখাই যায় যে প্রচুর পরিমাণে যেমন বাংলা ভাষা বলার মানুষজন রয়েছে, তেমন কিন্তু বিবিধ সংস্কৃতি মানে বিভিন্ন ভাষা কিন্তু এই মুহূর্তে শহর কলকাতায় ঘুরলে বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরলে শোনা যায়। তবুও কোথাও গিয়ে এই যে ভাষা, সেই ভাষা নিয়ে লড়াই, সেই লড়াই কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে। মূলত এই যে কথা, সেই কথা কেন বলছি, কারণ একটি ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই সামনে এসছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। আমরা জানি যে গায়ক বাংলার এবং বাংলা গানের একেবারে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী, মূলত তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে তিনি গান গাইতে উঠেছিলেন। মূলত রাজারহাট সল্টলেকের দিকে এই অনুষ্ঠান হয়েছিল, এবং TCS যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির মূলত একটি অনুষ্ঠান কিন্তু সেখানে হচ্ছিল, এবং সেই অনুষ্ঠানেই কিন্তু ইমন চক্রবর্তী তিনি গান গাইতে উঠেছিলেন স্টেজে। এবং একেবারে স্টেজে তিনি যখন নিজের পুরো ফুল ফর্মে গান গাইছেন এবং নিজের পারফরমেন্স ডেলিভার করছেন,
তখনই কিন্তু একেবারে অডিয়েন্সের তরফ থেকে কয়েকজন বলে ওঠেন যে এখন আর বাংলা গান শুনবো না, এবার হিন্দি গান করুন। মূলত সেখান থেকেই শুরু হয় বিতর্ক এবং সেই ভিডিওই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইমন চক্রবর্তী তিনি তখন একেবারে রেগে যান এবং রেগে গিয়ে স্টেজ থেকে সরাসরি সেই অডিয়েন্সদের উদ্দেশ্য করে বলেন যে তোমরা বাংলায় আছো, বাংলা আমরা বাঙালি, এবং তার পাশাপাশি বাংলায় এসছো, বাংলায় খাচ্ছ, বাংলায় পয়সা কামাচ্ছ, এবং সেই বাংলায় থেকেই তোমরা বাংলা গান শুনতে চাও না। অন্য কোনো ক্যাম্পাস হলে, স্কুলের ক্যাম্পাস হলে, কলেজের ক্যাম্পাস হলে, ইউনিভার্সিটির ক্যাম্পাস হলে আমি বার করে দিতাম। এবং মূলত এটার পর থেকেই কিন্তু একেবারে বিতর্ক তুঙ্গে, এবং এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং শুধু ভাইরাল নয়, আমরা দেখেছি যে ইতিমধ্যেই প্রো অ্যাডভোকেসি যে গ্রুপ রয়েছে, যেটাকে বলা হয় বাংলা পক্ষ, সেই বাংলা পক্ষের একেবারে বলা যেতে পারে যে যিনি বাংলা পক্ষ শুরু করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সরব হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে চলবে না। এবং ইমন চক্রবর্তীর সাপোর্টে কিন্তু একেবারে সরাসরি তিনি উঠে এসছেন এবং সেটা আমরা দেখেছি। মূলত এই বিষয় নিয়েই কিন্তু এখন দ্বন্দ্ব চরমে এবং সোশ্যাল মিডিয়া তারা কিন্তু একেবারে দুভাগ হয়ে গিয়েছে। সাহসের সঙ্গে, জোরের সঙ্গে হাত দেখে ওভাবে বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলো না, ক্যাম্পাসের বাইরে বের করবো। ইমনের শোতে ফের বাংলা গান না গাওয়ার আবদারে রেগে লাল গায়িকা বললেন বাংলা গান শুনবো না, এটা অন্য কোনো জায়গায় বললে চুলের মুঠি ধরে বার করে দিত। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে মুহূর্তের মধ্যে ভাইরাল। আমরা আরও একবার দেখবো সেই ভিডিওটি। সাহসের সঙ্গে, জোরের সঙ্গে হাত দেখে ওভাবে বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলো না, ক্যাম্পাসের বাইরে বের করবো। একদম করবো না। এই সেক্টর নাম বাংলা। সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে সাহস এত করে বলছো বাংলা গান শুনতে? যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখিও সাহস থাকে। এসব করো না, এই ভণ্ডামিগুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।